ইঞ্জিনের কম্পোনেন্ট হাতে নিতে কি কি হাতে নিবা? সর্বপ্রথমে কার্বোরেটর রাখতে হবে, তাই না? এরপরে কি নিবা? স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ আছে না? স্পার্ক প্লাগ। তারপরে কি নিবা? ডিস্ট্রিবিউটর ক্যাপ। এটা হলো ডিস্ট্রিবিউটর নাকি? আর একটা নিবা কি? ইকুয়েশন কয়েল। যদিও এখানে কার্বোরেটর ব্যতীত আর যা আছে সবই স্পার্ক ইকুয়েশন সিস্টেমের কম্পোনেন্ট আছে, তাই না? কিন্তু এই এটার সাথে এটা রিলেটেড দেখে তুমি এগুলো আছে বুঝলো? তুমি আসলে নিলে এই ভিতরে নিয়ে করতে চাও পেট্রোলিয়াম। তো কার্বোরেটরের বিভিন্ন অংশ আমি বলতে চাই। কার্বোরেটর তোমার করতে হবে এরকম ভাবে, দেখো এটা বডির সাথে এরকম আছে, এই পাশটা এইটা এটা কি বলে, এটা না ফ্লোর চেম্বার। আর উপরের এই মোটা বড় সার্জ যেটা সেটা হলো এখান দিয়ে তোমার কি এয়ার প্রবেশ করে, এটা এই যে ঘুরতেছে এটার ভিতরে, এটার নাম হচ্ছে চোখ ভালভ। আর পেছনের নিচে যেটা আছে এটা টোটাল ভালভ। আর মিডল ভালভ যেটা আছে এইটার ভিতরে তোমার মিডল ভালভ আছে, এদিকে ফুয়েল প্রবেশ করে, ট্যাঙ্ক থেকে যে ফুয়েল আসে এটার ভিতরে হলো মিডল ভালভ। মিডল ভালভ দেখা যাচ্ছে না, এইখানে দেখা যাচ্ছে না, কালোটার নাম হচ্ছে ফ্লোর, আর এটা হচ্ছে ফ্লোর চেম্বার। আর এখানে নজল আছে, কি কোন সরু করে দেওয়া আছে নজল। সবচেয়ে কঠিন যে জিনিসটা বের করতে হয় তাহলে এয়ার ভেন্ট। এয়ার ভেন্টে দেখো এইখানে ছোট একটা ছোট আছে, এটা হচ্ছে এয়ার ভেন্ট। হাতে না নিয়ে তোমরা বুঝতে পারবে না, ছোট কোটাটা বাসাও এটা কিভাবে কাজ করে সেটা একটু মনে করা যায়, যদিও সবাই জানো, তারপর মনে করে দিই না। তবে এসি মানে কি? এয়ার ক্লিনার, মানে এর উপরে অংশ থাকে কি এয়ার ক্লিনার। 2cc মানে কম্বাসন চেম্বার, তাই তো? দেখো এইটার নিচে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডার যখন সাকশন হয় তখন এখানে একটি ভ্যাকুয়াম তৈরি হয় না, এই এরিয়াটা, যে ভ্যাকুয়ামের ফলে সেখান থেকে ফ্রেশ এয়ার খুব দ্রুত বেগে আসবে এখানে। আবার ফ্লোর চেম্বার থেকে কিছুটা ফুয়েলও স্প্রে আকারে ভেন্টিলেট করবে। তারপরে এখানে মিক্সচার হবে, মিক্সচার হয়ে টোটাল বাল্ব দিয়ে যাবে কোথাও সিলিন্ডার। এখন এখানে কিভাবে মিক্সচারটা হয় সেটা দেখো। এই ভেন্টিলেট থাকার ফলে এই জায়গায় প্রেসার ড্রপ করতেছে, যার কারণে এয়ারের ফোর্সটা বেড়ে যায়। দেখো চেয়ারে বসতে পারবে না, জায়গা আছে, বসতে তো এয়ারের ফোর্স বেড়ে যায়। আবার এখানে যে ফুয়েলটা প্রবেশ করতেছে সেটা কিন্তু স্প্রে আকারে যাচ্ছে, তাই তো? এর ফলে খুব দ্রুত এয়ার আর ফুয়েলটা মিক্সচার হয়ে যায়। এবং কথা হলো যে ফ্লোর চেম্বার থেকে যখন ফুয়েল ভেন্টিলেটরে প্রবেশ করে তখন এই লেভেলটা নিচে নেমে যায়, ফ্লোরটাও নিচে নামে, তারপরে মিডল ভালভটাও নিচে নামে। এর কারণে ফুয়েল ইনলেটটা দিয়ে খুব দ্রুত বেগে ফুয়েল ফ্লোর চেম্বারে প্রবেশ করে। প্রবেশ করার ফলে যখন ফুয়েল লেভেলটা আবার এই পর্যায়ে চলে যাচ্ছে, মিডল ভালভটা ওই ফুয়েল ইনলেটের ইনপুটটা এই জায়গাটা বন্ধ করে দেয়। ওইদিক দাও, চেয়ারগুলো নিয়ে ওইদিক দাও, আমি যখন এখানে ভিডিও করা লাগবে না, মনে থাকবে না। নজল যখন এখানে স্প্রে করবে এটা তার এমনি করবে না, এটার জন্য একটা কিছু দরকার। সেই জিনিসটা হচ্ছে এয়ার ভেন্ট। এয়ার ভেন্ট যদি না থাকে তাহলে ফুয়েল কখনোই এদিকে যাবে না। আমার এই রাস্তাটা যদি বন্ধ থাকে তাহলে তুমি যতই এখানে সাকশন করো না কেন, যত কিছুই করো না কেন, এখান থেকে ফুয়েলটা বেরিয়ে যাবে। এয়ার ভেন্টের কারণে কি হচ্ছে, বাতাসের চাপটা বাইরেও না থাকতেছে, ভেতরেও থাকছে, যার ফলে
আমার ভেন্টুরিতে প্রবেশ করে। এই হচ্ছে কার্বোরেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। আমি এটা নামাই এখন। জি স্যার।